আসসালামু আলাইকুম। মাস্টারশি ভাই, আশা করি ভালো আছেন। আজকের এই যে ভিডিওটা করতে চলেছি, এটা হচ্ছে মাছ চাষের সবচেয়ে নিরাপদ, লাভজনক, ঝুঁকিমুক্ত একটি মাছ। সেটা হচ্ছে লোনা ট্যাংরা চাষ। এই লোনা ট্যাংরাকে অনেক অঞ্চলে দক্ষিণা ট্যাংরা, কুলকি ট্যাংরা বলা হয়। মূলত এই মাছটা আমরা সাতক্ষীরা অঞ্চল, সাতক্ষীরা বাগেরহাট, খুলনা থেকে ২০১৯ সালে ছোট পোনা সংগ্রহ করে মিষ্টি পানিতে অভিযোজিত করে হ্যাচারির মাধ্যমে হ্যাচিং করে এই পোনা উৎপাদন করে আমরা এখন সারা বাংলাদেশ ছড়িয়ে দিচ্ছি। এটার নাম লোনা ট্যাংরা হলেও এটা মিষ্টি, লবণ উভয় পানিতে চাষ করা যায়। সেই মাছ নিয়ে কিছু কথা বলতে চাই আজকের এই ভিডিওতে। লোনা ট্যাংরা চাষ করতে হলে আপনাকে কি ধরনের পুকুর নির্বাচন করতে হবে? পুকুরের মাটি হতে হবে ১০ বেলে ১০ বা বেলে মাটি। আমি বেলে মাটিকে একক চাষের ক্ষেত্রে আদর্শ মাটি বলি। এই কারণে বলি, যেহেতু আমি ফিড দিয়ে মাছ চাষ করি, সেহেতু এই বেলে মাটিতে পুকুরে গ্যাস উৎপন্ন হয় না, মাছের প্রোডাকশনটা ভালো থাকে। অর্থাৎ আপনার পুকুর নির্বাচন করতে হবে ৭০ বা ৬০% জলাকার বেলে মাটি বা বেলে দোআঁশ মাটির পুকুর। পুকুরের পাড়গুলো হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, পাড়গুলো উঁচু হতে হবে, গাছপালা থাকবে না। মিনিমাম ৮ থেকে ১০ ঘন্টা সূর্য ওঠার পরে এরকম পুকুর সিলেকশন করতে হবে। পুকুরের পানির হাইট থাকতে হবে ৪ থেকে ৬ ফিট। আদর্শ। কম হতে পারে, বেশি হতে পারে। আদর্শ হলো ৪ থেকে ৬ ফিট। পুকুর প্রস্তুতি। অর্থাৎ পুকুরটাকে আপনি কিভাবে প্রস্তুতি করবেন? অবশ্যই আপনি পুকুরে চারিপাশে নেটিং করবেন, পুকুরের উপর নেটিং করবেন যাতে মাছটা ছাড়ার পরে চিল, বক, মাছরাঙা, পানকৌড়ি সহ যেকোনো প্রাণী আক্রমণ করে খেতে না পারে। মাছটাকে রক্ষা করতে পারে। পুকুরের চারিপাশে নেটিং করতে হবে বাধ্যতামূলকভাবে। এবার আসি পুকুর প্রস্তুতির মূল আলোচনা। প্রতি শতাংশে পুকুরে পানি থাক আর না থাক, রাক্ষসে মাছ শোধন করার পরে আপনি প্রতি শতাংশে ১ কেজি চুন, এক্সাম্পল ১ তারিখ, ২ তারিখে প্রতি শতাংশে ১ কেজি লবণ, ৩ তারিখ গ্যাপ, ৪ তারিখে জীবাণুনাশক দিয়ে ৬ বা ৭ তারিখে আপনি মাছ ছেড়ে দেবেন। মাছ কত পিস ছাড়বেন? প্রতি শতাংশে আপনি মাছ ছাড়বেন ১২০০ পিস করে। আমি একক চাষের কথা বলছি। নিরাপদ ঘনত্বের কথা বলছি। যদি আপনি মিশ্র চাষ করতে চান, সাদা মাছের ভিতরে যদি আপনি লোনা দিতে চান, তাহলে প্রতি শতাংশে দেবেন ২০০ পিস। যদি আপনি এয়ারেটরতে চাষ করতে চান, তাহলে প্রতি শতাংশে দেবেন আপনি ২০০০ পিস। যদি এয়ারেটর সহ চাষ করতে চান। যেহেতু এই লোনা ট্যাংরাটা আমরা ৬ থেকে ৭ মাস চাষ করব, সেহেতু এখানে আমরা সাদা মাছ দিব। সাদা মাছ আমরা কত পিস দিব? আমরা ৫ টি রুই মাছ দিব, ২ টি কাতল দিব, ২ টি সিলভার দিব এবং ১ টি মৃগেল মাছ দিব। এই মাছের সাইজ কেমন হবে? এই মাছের সাইজ হতে হবে ২০০, ৩০০, ৪০০ গ্রাম, মানে যত বড় দিতে পারেন। লোনা ট্যাংরার সাইজ কেমন হবে? লোনা ট্যাংরার সাইজ হতে হবে ১ ইঞ্চি থেকে ১.৫ ইঞ্চি। অর্থাৎ প্রতি কেজিতে ২০০০ থেকে ২৫০০ পিস বা এর বড় দিতে পারলে ভালো হয়। তবে পোনা কেনার সময় আপনারা যেই প্রতিষ্ঠানকে সিলেকশন করবেন, খুব মাথায় রাখতে হবে, যেই প্রতিষ্ঠান ছাঁকনি করে আপনাকে মাথার মাছ দিবে, ইনব্রিডিং মুক্ত পোনা তৈরি করবে, যে প্রতিষ্ঠানের ব্রুড গুলো বড় বড়, অর্থাৎ বড় ব্রুড, ইনব্রিডিং মুক্ত পোনা এবং ছাঁকনি করার মাথার মাছ যে প্রতিষ্ঠান দিবে, সেখান থেকে মাছ কিনবেন। বারবার বলি আপনাদেরকে ভাই, চাইলে পুকুর পরিবর্তন করতে পারবেন না, চাইলে মাছ পরিবর্তন করতে পারবেন একটা কালচারে, কিন্তু ফিড পরিবর্তন করতে পারবেন না। সবকিছু পরিবর্তন করা যাবে, শুধু পুকুর আর মাছ চেঞ্জ করা সম্ভব নয়। সো এই ২ জায়গাটা আপনারা খুব গুরুত্ব দিবেন। ৳২ বেশি দিয়ে হলেও এই জায়গাটাকে আপনারা ঠিক রাখার চেষ্টা করবেন। ভালো পুকুর এবং ভালো পোনা। তো মাছ ছাড়লেন, নেটিং করলে কমপ্লিট করলেন। মাছ ছাড়ার পরে আপনি খাবার দিবেন দিনে ২ বার। ফজরের নামাজ পড়ে এবং ইশার নামাজ পড়ে। দিনে ২ বার খাবার দিবেন। কি ধরনের খাবার দিবেন? আপনি ভাসমান ফিড বা ডুবন্ত ফিড, উভয় ফিড ব্যবহার করতে পারেন, বা শুধু ভাসমান ব্যবহার করতে পারেন, বা শুধু ডুবন্ত ব্যবহার করতে পারেন। তবে আমার পরামর্শ হচ্ছে একবার ভাসমান, একবার ডুবন্ত দিলে খুব ভালো হয়। আর লোনা ট্যাংরা মাছটা সকল ধরনের খাদ্য গ্রহণ করে। আপনি যা দিবেন তাই খাবে। যদি মনে করেন আপনি একটা সে ছাগল মরে গেছে, ওটাকে জবাই মানে মরে গেছে, মরা ছাগল পুকুরে ফেলে দেবেন, তাও খেয়ে ফেলবে। অর্থাৎ সর্বভোগ টাইপের একটি মাছ। তো এই মাছগুলো আপনি সাদা মাছ দিলেন, ট্যাংরা মাছ দিলেন, এদেরকে খাবার দিবেন বডি ওয়েটের শুরুতে 10%। অর্থাৎ আপনি মাছ ছেড়েছেন ১০০ কেজি, খাবার দিবেন ১০ কেজি। সকালে ৫ কেজি, বিকেলে ৫ কেজি। ধরে দিলাম। এভাবে আপনার এক পর্যায়ে বডি ওয়েট 10% হবে, ৮%, ৭% এবং কমতে থাকবে। একটা পর্যায়ে সে 3% কন্টিনিউ করতে হবে। এবং এদেরকে যে খাবারটা দিবেন, তার প্রোটিন পার্সেন্টেজ থাকবে ৩০ থেকে ৩২% এর মধ্যে। তবে এই পুকুরে মনের ভুলিও চায়না পুঁটি, গ্রাস কার্প এবং কার্ফিউ মাছ দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ এই মাছগুলো খুব দ্রুত খাবার গ্রহণ করে এবং লেজ দিয়ে বাড়ি দেয়, দিলে ছোট ছোট মাছগুলো ভয়তে আসে না, এরা খাবারগুলো খেয়ে ফেলে। আর আমাদের যে খাবারটা ব্যবহার করি সেটা দামি খাবার। এই দামি খাবার খায় কিন্তু যদি মাছ চাষ করবে লাভ হবে না। সো মনের ভুলে আপনারা পুঁটি, চায়না পুঁটি, গ্রাস কার্প এবং কার্ফিউ মাছ মনের ভুলেও পুকুরে দিবেন না।
তো এই মাছের রোগবালাইটা কি? খুব একটা মজার মাছ। এতে কিন্তু রোগবালাই হয় না। এই মাছের কোনো রোগ নাই। আমরা ১৯ সাল থেকে কন্টিনিউ করছি সারা বাংলাদেশ ব্যাপী। আমরা এখন পর্যন্ত রোগ পাই নাই। মানে রোগ নাই। তো রোগ নাই, তারপরেও কিন্তু আপনাকে যাতে রোগ আসার পূর্বে আপনাকে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে কি করতে পারেন? প্রতি মাসের এক্সাম্পল ১ তারিখ ৫ ফুট পানির জন্য ২০০ গ্রাম চুন আপনি পুকুরে ছিটিয়ে দেবেন ১ তারিখে। ২ তারিখে আপনি ২০০ গ্রাম লবণ দিয়ে দেবেন। ৪ তারিখ বা ৫ তারিখে আপনি প্রতি শতাংশে ৫ মিলিগ্রাম বিকেসি অর্থাৎ জীবাণুনাশক ৫ মিলিগ্রাম হারে সমস্ত পুকুরে ছিটিয়ে দেবেন। যদি আপনি কন্টিনিউ করেন, ইনশাআল্লাহ আপনার মাছের তো নরমালি রোগবালাই হবে না। আর এটা ইউজ করার পরে মোটেও হবে না। তো যে কথাগুলো বললাম সবগুলো কিন্তু বাস্তব কথা এবং আমি বলতে পারি যতগুলো মাছ চাষ করেছেন এ যাবৎকাল এই মাছ চাষ করলে আপনার লাভটা নিশ্চিত হবে। কারণ এর রিস্ক নেই। তবে হ্যাঁ, পুকুর যাতে বন্যায় ডুবে না যায় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। পুকুর যদি বন্যায় ডুবে যায় তাহলে কিন্তু এই মাছকে টেকানো খুব মুশকিল হয়ে যায়, বেরিয়ে পড়ে। সেদিকে খেয়াল রাখবেন এবং ভালো মানের পোনার জন্য পরামর্শের জন্য আমাদেরকে নক করবেন। আল্লাহ হাফেজ।